This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি ভাবছেন? আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রথমবার প্রশ্ন উঠল? মোটেই না। কলকাতার নামকরা সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে সামনে আসছে মারাত্মক সব তথ্য। দেখুন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ছাত্রীর খুনের ঘটনায় শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন ডাক্তারি পড়ুয়া থেকে চিকিৎসকরা। মহিলা চিকিৎসকদের কাছে এখন একটাই প্রশ্ন, হাসপাতালের নিরাপত্তা কোথায়? কারণ আরজিকরে মহিলা জুনিয়র চিকিৎসকের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে। মাস তিনেক আগে ভোর 4টে নাগাদ কলরুমে ঢুকে পড়েছিল এক মত্ত ব্যক্তি। কলরুমে সেই সময় ঘুমাচ্ছিলেন প্রথম বর্ষের সিজিপিএ। মাস তিনেক আগের ঘটনা থেকেও কি শিক্ষা নেয়নি কর্তৃপক্ষ? হাজারো ইনসিডেন্ট আছে, একটা এরকম সব মেডিকেল কলেজে সব জায়গায় ইচ অ্যান্ড এভরি স্পটে আপনি পাবেন ডক্টরদের নামে এলিগেশন হয়, ডক্টরদের যা ইচ্ছা তাই এভাবে বিহেভ করা হয়, তাদেরকে মানুষ হিসেবে গণ্য করা হয়। জুনিয়র ডাক্তারদের আরও অভিযোগ, ইন্টার্নদের জন্য বরাদ্দ ঝুলখালি মাখানো, অর্ধেক পার্টিশন দেওয়া রেস্টরুম, সেই রেস্টরুমের বিছানা অপরিচ্ছন্ন, ছারপোকায় ভরা। দিনের বেলায় কেউ না গেলেও রাতে বাধ্য হয়েই ওই খাটে বিশ্রাম নিতে হয়। মহিলা পুরুষ সবার জন্য একটাই ঘর, একটাই বিছানা। একজন বিশ্রাম নিলে বাকিরা বাধ্য হতেন সার্জারি বা অর্থক অনকল, পিজিটি সিনিয়র অনকল রুমে যেতে। ইন্টার্নদের জন্য উপযুক্ত অনকল রুমের ব্যবস্থা হয়নি। শুধু তাই নয়, হাসপাতালে শৌচাগারের অবস্থাও তথৈবচ। পুরুষরাও শৌচাগারে পারতপক্ষে যেতে চান না। আন্দোলনকারীদের প্রশ্ন তুলছেন, যাদের কাছে পরিষেবা প্রত্যাশা করা হবে তাদেরকে কেন ন্যূনতম পরিষেবা দেওয়া হবে না? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। রোম যখন পড়ছিল তখন নীরও নাকি বাঁশি বাজাচ্ছিলেন। সেই রোমও নেই, নীরও নেই, কিন্তু আছে আরজিকর, আছে স্বাস্থ্য ভবন। চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন তোলপাড় রাজ্য, অভিযোগ তখন ভুরি ভোজে মেতেছিল স্বাস্থ্যকর্তা এবং কর্মীদের একাংশ। দুপুরে চব্য খেয়ে হাত ধুয়ে ফেললেন তারা। উঠছে প্রশ্ন, মানসিকতা কোন পর্যায়ে গেলে এটা সম্ভব হয়? আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনকে ঘিরে শনিবার যখন উত্তাল কলকাতার প্রাণকেন্দ্র, ঠিক তখনই কয়েক কিলোমিটার দূরেই দেখা গেল উল্টো ছবি। শহরের এক প্রান্তে ভুরি ভোজিয়ে মজে রইলেন স্বাস্থ্য ভবনের কর্তা থেকে কর্মীরা। অভিযোগ এমনটাই, এই দোতলায় এইখানেই কিন্তু এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এবং ট্রেনি চিকিৎসকের মৃত্যু ঘিরে যখন রাজ্য রাজনীতি উত্তাল, সেই সময় একদল চিকিৎসক এই স্বাস্থ্য ভবনে পিকনিকের আয়োজন করলো। কেন এই ভুরিভোজ? জানা গেছে ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস ডাক্তার সিদ্ধার্থ নিয়োগীর অবসরের তারিখ এগিয়ে এসেছে। ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিল্ডিংয়ে সেই উপলক্ষে পিকনিক হয়েছে। তাতে চিংড়ি, ডাল, ভাত ও ঝুরি আলু ভাজা দিয়ে জমিয়ে মধ্যাহ্নভোজ হয়েছে। আজ কি ছিল? চিংড়ি, ওখানে স্টাফেদের খাবার। স্টাফেদের কি খাওয়া হয়েছে? চিংড়ি ছিল, হ্যাঁ, রাইস, ডাল আর ঝুরি আলু ভাজা। ঝুরি আলু ভাজা। মেনুতে নাকি ইলিশও ছিল। মানে আরজিকর হাসপাতালের সামনে যখন পুলিশের হাতে মার খাচ্ছেন পড়ুয়ারা, তখন কাঁটা বেছে ইলিশ খাচ্ছেন স্বাস্থ্য ভবনের একশ্রেণীর কর্মী আধিকারিকরা। বিরোধীরা তো মুখ খুলবেই। স্বাস্থ্য ভবনে তো কিছু নেই, খাই দাই করি, আসি যাই খাই দাই। স্বাস্থ্য ভবন কোনো কাজ করে নাকি? স্বাস্থ্য ভবনে ঘুঘুর বাসা, চুরির আখড়া, খোঁজ নিয়ে দেখুন। স্বাস্থ্য ভবনের এমন উৎসবে হতভাগ স্বাস্থ্য আধিকারিকদের একাংশ। এর থেকে দুর্ভাগ্যজনক বোধহয় আর কিছু হতে পারে না। কারণ হচ্ছে যে আমরা কি আমাদের সেনসিটিভ মনের সমস্ত যে সংবেদনশীলতা সেটাকে হারিয়ে ফেলেছি? আমরা কি অমানুষ হয়ে যাচ্ছি? আমরা কি মানবিকতা হারিয়ে ফেলছি? স্বাস্থ্যকর্তারা দাবি করেন ডাক্তারি পড়ুয়ারা নাকি তাদের সন্তান সম। তাহলে এদিন স্বাস্থ্য ভবনে যে ভোজ সভা বসলো, সেটাকে কি হিসাবে বর্ণনা করবেন? উত্তরটা তাঁরাই ভালো দিতে পারবেন। ক্যামেরায় সুদেবের সঙ্গে রঞ্জিত, TV9 বাংলা।